ইদানিং প্রত্যেক দিন 15টা 20টা টলি চলছে। জিসিবি আমাদের কাহালা অঞ্চলে অবৈধভাবে মাটি কেটে এখন নিয়ে যাচ্ছে। এখন কি এরা দেখতে পাচ্ছে না? এটাকে ইমিডিয়েট প্রশাসনিক দিয়ে যাতে মাটি কাটা না হয়, যাতে মাফিয়ারা এখান থেকে বিক্রি না করতে পারে মাটি। এটাই আমরা চাইছি। এটা সরকারি জায়গা, নদীর জায়গা। অসুবিধা কি, আমাদের বাঁধ কেটে যেতে পারে। আবার পাশে 100 মিটারের মধ্যে পিএইচই আছে। আমরা পুরো রতুয়ায়, মহানন্দাটোলা, দেইপুর, কাহালার লোক আমরা জল খেতে পাবো না। কাহালা শিবপুর ঘাট ফুলহর নদী পাঁজরে বালি কাটা হচ্ছে জিসিপি দিয়ে। বেশ কয়েকদিন থেকে বালি বিক্রি করছে রাজু সিং। 100 টাকা করে পাটটলি নিচ্ছে। মাটি কাটা হচ্ছে পাটটলিতে রাজু সিং 100 টাকা করে নিচ্ছে। সমন মুখার্জির লোক। সমন মুখার্জি তো একটু বহিরে। রাজু সিং মানে কাহালা অঞ্চলে একই 1 টিএমসি পার্টির নেতা রাজু সিং। আর সব এতগুলো যে বুথ আছে ওইগুলো মানে কাহাকে মনে করে না। সমন মুখার্জি, রাজু সিং নদী থেকে একেবারে সব মাটি কাটে লুটপাট করে বিক্রি করছে। শুনুন, আমাদের আশুটোলার মাঝামাঝি থেকে বাহারাল পর্যন্ত পথশ্রী রাস্তা হচ্ছে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে। আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজগুলো করছেন। এবার যে ঠিকাদার সংস্থা এখানে কাজ করতে এসছে, তারা এখানে এসে যাদের জমি আছে, যাদের জমিতে বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে, এবং ওরা প্রত্যেকবারই কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে। বালি না কাটতে তারা কিন্তু চাষ করতে পারবে না, চাষ করা যাবে না ওই জমিতে। তারা চাষ করে এবং ওই বালিটা যাদের প্রয়োজন হয়, কেউ নিজের ঘর ভরার জন্য, কেউ নিজের ভিটা ভরার জন্য মাটি নিয়ে যায়। এখন ঠিকাদার সংস্থা এসছে, ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং 100% গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে। তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ। রয়্যালটি তারা কেটে, সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে। এবং যারা আমার বিরুদ্ধে বলছে তারা জানি না কেন আমার বিরুদ্ধে বলছে, বা দলগত কোনো বিরোধ আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারা এই কমপ্লেনটা করেছে। আমি জানার পর তারপরে আপনাকে বলতে পারবো যে তারা কেন আমার বিরুদ্ধে বলছে। এটা অন্য দলেরও একটা উস্কানি কিন্তু থাকতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য। আমাদের সর্বত্রই অভিযোগ এই তোলামাল দুর্নীতিবাজ পিসি ভাইপোর সরকার সর্বত্রই দুর্নীতিগ্রস্ত। আগেই বলেছে যে এই তৃণমূল বা পিসি ভাইপোর দল গরু চোর, কয়লা চোর, বালি চোর, ট্রিপল চোর, গঙ্গা ভাঙন রোধ করতে অপারগ। তারা আজকে রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটে দিন দুপুরে প্রশাসনের মদতে, স্থানীয় তৃণমূলের নেতার মদতে ট্রাক্টরে করে টলি টলি বালি পাচার হচ্ছে। স্থানীয় তৃণমূলের নেতারা পাটটলিতে 100-200 টাকা করে নিচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে ওদিকে সিন্ডিকেটরা কথা বলে রেখেছে। অতএব এর কিছু করার নেই। গঙ্গা ভাঙন রোধ করতে পারছে না। সেখানে শিবপুর ঘাটে আজকে 10 ফিট 20 ফিট গর্ত করে বালির পাচার হচ্ছে, বালি তোলা হচ্ছে সেখানে। অথচ মানুষ, সেইখানকার মানুষ গঙ্গা ভাঙনে পর্যস্ত জমিহারা, ভিটেহারা, তাদের দিকে নজর নেয়। আর একটা কথা, তারা এত নিচে নামবে, ত্রিপাল চোর বা বালি চুরি করে কামাই করছে তারা। এবং তারা সবচেয়ে বাজে লাগছে যে কেন্দ্রীয় প্রকল্প এখানে বন্ধ হয়েছে, কাটমানি খেতে পাচ্ছে না, তারা আরো নিচে নামবে এবং যা করে কামাই করতে হয়। মানুষ কোথায় থাকলো, গঙ্গা ভাঙনে কি হলো, ত্রিপাল পেল কি পেল না, বালি পাচার করতে হবে, ত্রিপাল চুরি করতে হবে। তারা নেমেছে, তারা তৃণমূলের এখন শেষের শুরু হয়েছে। এবং এই সরকারের সর্বত্রই দুর্নীতিগ্রস্ত, উপর লেভেল থেকে নিচ লেভেলের তৃণমূলের নেতারা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।